যে দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য চোখে পানি। আল্লাহ প্রতিশ্রুতি দিছে আমি দেখা রাখবো। চলে আসেন যে এখনো কবরে কাঁদে, এখনো কাঁদতেছে, এখনো। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহওয়ালাদেরকে জিজ্ঞেস করেন, স্বপ্নে দেখে না না দেখে এখনো চোখের পানি ঝরাইতেছেন, এখনো চিৎকার দিতেছেন কবরে, মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল, এরা কেন আমার আদর্শকে ছেড়ে দিল, কেন এরা দুনিয়াতে নিকৃষ্ট হয়ে গেল। আদর্শ ছাড়ছি বিদায় নিকৃষ্ট। নিকৃষ্ট যদি না হইতাম, দুরবস্থা যদি আমাদের না হইতো, ও গাজীপুরের মানুষ, কালিয়াকৈরের মানুষ আমাকে বুঝান, 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। গত অক্টোবর, এই অক্টোবর 2টা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন গেল, 2টা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন গেল। 260টা মুসলিম দেশের কর্ণধাররাও ওই সম্মেলনে ছিল, যারা 250 কোটি মুসলমানের প্রতিনিধিত্ব করতেছিল। শুধু 60 লক্ষ ইহুদির বিরুদ্ধে, ছোট একটা রাষ্ট্রের বিরুদ্ধে 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই, 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 নাই। কেউ দেখাইতে পারলে আপনার জুতা আমার এই গাল, 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 যদি দেখাইতে পারে। আমাদের নেতারা আমাদের সাথে বাপ লইতে পারে, নিজের দেশে বাপ লইতে পারে, ওইখানে যায় বিলাই হয়ে যায়, বাপ লইতে পারে না, বরং তেলের ড্রাম নিয়ে যায়, যায় ওদের পায়ে খালি তেল মালিশ করে, তেল মালিশ। যত বাপ আমাদের সাথে নিতে পারে, নিজের জনগণের সাথে বাপ নিতে পারে, আয়নাঘর বানাইতে পারে, জুলুম করতে পারে, লুটতে পারে, সবকিছু এইখানে পারে, ওইখানে যে এখনো বাপ দেখাইতে পারে না। এমন কি ওয়াজের মাহফিলে আইসো থাবা মারতে পারে। দেখি তো মাঝে মাঝে, রাগ হয় না, পায়ে হাত রাখি, দুঃখে বলতেছি। হবে না কেন আপনার দুরবস্থা? রসুলের আদর্শ কোথায় যুবকের ভিতরে, কোথায় যুবতীর ভিতরে, কোথায় পুরুষের ভিতরে, কোথায় নারীর ভিতরে? কালকে হাউজে কাউসারে দাঁড়াবেন কি করে? ওই পানি ছাড়া তো পিপাসা মিটবে না। এক ফোঁটা যার জিহ্বায় লাগবে, চিরদিন আর পিপাসা লাগবে না। ওই শরীর আর জাহান্নামে যাবে না। যেই পেটে হাউজে কাউসার যাবে, ওই পেট দোজখ ধারণ করার ক্ষমতা রাখে না, রাখে না, রাখে না, রাখে না। ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। এক করলে 10 মানি আমি, কিন্তু আমাদের নবীজি বলছেন 10 মাত্র। তাইলে আমার উন্মত হইয়া কি লাভ হইল? আর আমি বা আপনার বন্ধু হইয়া কি লাভ হইল? তা আল্লাহ বলে 100, নবীজি আবারও বলতেছিলেন মাত্র 100। তাহলে আমার উন্মত হইয়া কি লাভ হইল? আর আমিও আপনার বন্ধু হইয়া কি লাভ হইল? তা আল্লাহ বলে 700। আবারও নবীজি বলতেছেন মাত্র 700। তা আল্লাহ বলতেছে, বন্ধু সংখ্যা বললে আপনি খালি মাত্রই বলবেন, তো আমি বেগায়ের হিসাব দিব, সংখ্যাই রাখবো না। তাহলে 1 বললে কত দেন? আরে বলেন না, হিসাব ছাড়া। এটা কিন্তু শয়তান মানবে না। এই জন্য চাবে মনোযোগ যেন না হয়, এই জন্য চাবে পরিবেশটা যেন নির্জুম না হয়। ও
জানে আজকে যদি মনোযোগ দিয়ে শুনলো, আর যদি পরিবেশটা নির্জুম হইল, তাহলে তো হিসাব ছাড়া নিয়ে উঠা যাবে, ঠিক না? কি কি এটা কি ও মানবে নাকি? শয়তান মানবে? কেননা ও তো বিতাড়িতই হইল আমাদের কারণে, ঠিক না? আমরা যদি না আসতাম, মানুষ যদি না হইতো, তাহলে তো ওর বিতাড়িত হওয়ার প্রশ্নই ছিল না, ঠিক না? ছিল নাকি? ওর 1,85,000 বৎসরের আবাদত থেকে যেত, 60টা বড় বড় উপাধিও থেকে যেত। যেদিন বিতাড়িত হয় ওই দিন ওর আবাদত ছিল 1,85,000 বৎসরের। 60টা বড় বড় উপাধি ছিল। এইদিকে ধ্যান দেন, এইদিকে 60টা বড় বড় উপাধি ছিল। প্রথম আকাশে ওকে ডাকা হইতো আবেদ বইলা, দ্বিতীয় আকাশে জাহেদ, তৃতীয় আকাশে আরেফ, চতুর্থ আকাশে তকি, পঞ্চম আকাশে ওলি, ষষ্ঠ আকাশে খাজেন, সপ্তম আকাশে আজাজিল। তো ওর যখন 60টা উপাধি জলাঞ্জলি হইল, দুলায় মিশা গেল, 1,85,000 বৎসর আবাদত যখন ওর মাটিতে মিশা গেল, তো কোনোদিন চাবে না যে আপনি আজকে পুরস্কার নিয়ে ওঠেন, পুরস্কার। এই জন্য মনোযোগ দিয়েও শুনতে দিবে না। পরিবেশটাকেও নির্জুম রাখবে না। এক এক রূপে আসবে, এক এক রূপে। রূপ বুঝেন? কখনো বাচ্চার রূপে আসবে, কখনো মাহফিল যারা ভলান্টিয়ারের রূপে আসবে, বিভিন্ন রূপে এসে আমাদের মনোযোগ ছিনায় নিতে চাবে, পরিবেশটাকে হৈহুল্লাকর বানাইতে চাবে। জিতবেন না হারবেন? পাক্কা ওয়াদা? বুঝা দেখেন কিন্তু। তাইলে মাহফিল যারা পরিচালনা করতেছে ওদেরকেও বলেন, ওদের রূপে যেন আবার না আসে, হৈহুল্লার পরিবেশ না বানায়। সত্য এটাই, আমি যেটা বুঝাইতে চাইতেছি এটাই সত্য। আল্লাহ আজকে দিবে বেগারে হিসাব। কি দিবে? হিসাব ছাড়াই দিবে। আজকে হিসাব দিবে না, হিসাব ছাড়াই দিবে। এই জন্য সবার কাছে আবারও অনুরোধ করতেছি, পরিপূর্ণ মনোযোগ এবং পরিবেশটাকে নিঝুম বানায় শুনব ইনশাআল্লাহ। কথা লম্বাও হবে না। এখন বেশি কথা মেমোরিতে রাখার মতো সুযোগ আমাদের কাছে নাই। আমাদের মেমোরিটা এখন প্রযুক্তিতে চলে গেছে। প্রমাণ দিব, নিয়ে আসেন এই এলাকার কোনো কলেজের ছেলেকে, আর ওকে আমি বলি 13-র নামটা শোনাও, ও 13-র নামটা শোনাইতে পারবে না। ও ক্যালকুলেটর তালাশ করবে, 13 দুগুনি 26 বলবে, 3-13 আর পারবে না। তা আমাদের মেমোরি এখন প্রযুক্তিতে চলে গেছে, বিদায় লম্বা কথা বললে মনে থাকবে না। আর ওয়াজ সারা জীবন শুনতে হয় না। জীবন পরিবর্তন করতে চাইলে অল্প ওয়াজই যথেষ্ট হয়। আমি প্রমাণ দেই, তারপরে জি বলেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোনো ওলি ছিলেন না, কোনো আলেমও ছিলেন না, মুফতি মুহাদ্দিসও ছিলেন না। উনি তো রাষ্ট্রের পরিচালক ছিলেন, রাষ্ট্র পরিচালনা করতেন। রাষ্ট্র বলখের বাদশাহ ছিলেন। রাজপ্রাসাদের ভিতরে রাত্রে ঘুমাইতেছিলেন, হঠাৎ ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে।
দেখতেছিলেন আওয়াজটা মাথার উপরে হইতেছে। প্রহরীকে জিজ্ঞাসা করলেন, এই গভীর রাত্রে আমার রাজপ্রাসাদের ছাদে হাঁটে তো হাঁটে কে? প্রহরী যে দেখলেন বাস্তবিকই কেউ হাঁটতেছে, ডাইকা নিয়ে আসলেন, জিজ্ঞাসা করলেন, এই গভীর রাত্রে তুমি আমার ছাদে করো কি? বলছে, জাহাপনা উট হারায় গেছে, উট খুঁজতে খুঁজতে আপনার ছাদে চলে আসছে। তো বাদশাহ বলতেছিল, পাগল নাকি, উট ছাদে আসবে কি করে? উট তালাশ করবে মরুতে অথবা জঙ্গলে। তো বলতেছে, জাহাপনা আমি যদি পাগল হই তো আপনিও তো পাগল। বলছে, আমি পাগল কি করে? আগের লোক প্রতাপশালী হইতো বটে, কিন্তু অহংকারী হইতো না। রাগ হয়েন না, আজকে আমাদের কিছু মিলতে দেরি, আমরা অহংকারী হইতে দেরি হই না, ঠিক না? ভাব আসতে দেরি হয় না। তো ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছিলেন যে আমি পাগল কি করে? বলছে, আমি যদি রাজপ্রাসাদের ছাদে যদি উঠ না পাই, আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুকু কথায় জীবন চেঞ্জ। এরকম এক কাহিনী না, শত শত কাহিনী শোনানো যাবে। চলেন হাদিস থেকে একটা শোনাই। বনি ইসরাইলের এক বদমাশ ছিল যে নিজেকে মানুষ ভাবত না। কখনো অভ্যাসের কারণে মানুষের ভিতরে অনুভূতি আসে, যারা অ্যাডিক্টেড ওদেরকে আপনি ভালো মতে জিজ্ঞাসা করেন তো নিজেকে নিজে মানুষের কাতারে বলবে না। অ্যাডিক্টেড বোঝেন তো? মাদক যারা গ্রহণ করে করতে করতে নিঃশেষের পথে চলে গেছে, ওদেরকে নিরিবিরি নিয়ে জিজ্ঞাসা করেন, একা একই নিয়া। তো বনি ইসরাইলের এক বদমাশ ছিল, নাম ছিল কিফিল। সে প্রতিদিন ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন। ওই যুগে টাকা কাগজের ছিল না, হয়তো সোনার না হয় রূপার। আমাদের দেশে যখন পাকিস্তান ছিল তখন 1 টাকার কয়েনগুলা পরিপূর্ণ রূপার ছিল, রূপার। এখনো একটার দাম 2200 টাকা। 1 টাকা কত টাকা? 2200 টাকা বর্তমানে। তো সে এক মেয়েকে একদিন ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে মেয়ে অজরে কাঁদতেছে। জিজ্ঞাসা করছে, ওই মেয়ে তুই কাঁদিস কেন? তোকে তো জোর করে আনি নাই, তুই আমার হাতে ধরা দিলি, দাম দস্তুর হইল তোর সাথে, আমার সাথে চলে আসলি, কাঁদিস কেন? আমি তো তোর গায়ে এখন পর্যন্ত আঙ্গুলের ছোঁয়া দেই নাই। তো মেয়ে বলতেছিল, শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না, কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদি কেন জানিস? আমার রূপ দেখেই তো তুই আমাকে নিয়ে আসছিস। আমি এই কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? যেই আল্লাহ আমার চেহারাটা এই রূপ দিল, আমি কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? এই জন্য কাঁদতেছি। তীর মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না। কিফিল একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ে গেছে, আর বলছে, বোন, তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দেই নাই, তাতেই যদি তোর এই দুরবস্থা হয়, তাহলে আমি কালকে আল্লাহর সামনে কি করে দাঁড়াবো? টাকার থৈলি তোকে দিয়া দিলাম, তোর গায়ে আমি হাত দিব না, কিন্তু একটা অনুরোধ করব,
তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে, আমি তওবা করলাম, আমার তওবা যেন আল্লাহ কবুল করেন। ওই রাত্রেই কিফিল মারা গেছে। ঘরের দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। ওয়াজ সারা জীবন শুনতে হয় না, যদি আল্লাহর হুকুম মাইনা শুনতে পারি তাইলে অল্প ওয়াজই যথেষ্ট। দিলের ভিতরে যদি গাঁথতে পারি তাহলে জীবন চেঞ্জ করার জন্য এতটুকুই যথেষ্ট হবে, অল্প ওয়াজই যথেষ্ট হবে। আর নাইলে সারা জীবন শুনতে থাকবেন, তম বাড়তে থাকবে, তম। এটা 9তম বার্ষিক ওয়াজ মাহফিল, এটা 9 নম্বর। এই ওয়াজ মাহফিল কয় নম্বর? 9 লেখা আছেন, 9ম বার্ষিক ওয়াজ। এরকম তম বাড়তে থাকবে, কিন্তু ওয়াজ দ্বারা যা উদ্দেশ্য জীবন চেঞ্জ হওয়া, জীবন চেঞ্জ হবে না। আপনারা আসবেন, শুধু বচন ভঙ্গি দেখবেন, কার বচন ভঙ্গি কত সুন্দর, কে কত সুন্দর সুর দিয়া বলতে পারে, এটাই দেখবেন। রাগ হয় না, পায়ে হাত রাখে, জীবন চেঞ্জ হবে না। এই জন্য আজকে অনুরোধ করব যে আল্লাহর হুকুম মাইনা পরিপূর্ণ মনোযোগ আর পরিবেশটা নিচ্ছুম, যাতে আজকে এক গাদা পুরস্কার নিয়ে উঠতে পারি। সবচেয়ে বড় পুরস্কার যেটা আল্লাহ দিবে সেটা হলো ইরজিউ মগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আর কি চান? পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। আরো কয়েকটা শোনানো যায়, কিন্তু কথা শুরু করি, লম্বা হবে না। আমাদের চিন্তা করা উচিত, বাবা উচিত, 3টা জিনিস বাবা উচিত। 3টা জিনিস। কয়টা? আমি মানুষ হিসাবে সৃষ্টির ভিতরে সেরা, ঠিক না? কয় দিকে সেরা? আপনি কয় দিকে সেরা বলেন না? মানুষ সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা, এমন কোনো দিক নাই যে দিকে মানুষ সেরা না। আপনি বলবেন মানুষ তো বলে পরীর মতো সুন্দর, তাইলে বোঝা গেল সুন্দরের দিক দিয়া পরী মানুষের থেকে বেশি সৌন্দর্য, ঠিক না? সত্য? পরী দেখছেন আপনি? তাহলে আপনি কেমনে বলেন পরী মানুষের থেকে সুন্দর? পরী মানুষের থেকে সুন্দর কোত্থেকে? আপনি তো দেখেনই না, ঠিক না? দেখছেন? আরেকটা যুক্তি, পরী যদি সুন্দরী হইতো তাহলে কালো ছেঁড়ারে ধরলো কেন? কালো ছেলেকে ধরলো কেন? ধরে না, ধরে না? হ্যাঁ, তো ওর চেয়ে সুন্দরকে ধরতো, ঠিক না? সুন্দর কোনোদিন কালোকে ধরে নাকি? হ্যাঁ, তাহলে বোঝা গেল ওই কালোটাও ওর চেয়ে কোটি গুণ বেশি সুন্দর। মানুষ সর্বদিকে শ্রেষ্ঠ। কিন্তু একটু চিন্তা করি যে মানুষ হিসাবে তো আল্লাহ আমাকে অস্তিত্ব দিল, সৃষ্টির ভিতরে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিল। অস্তিত্বের দিক দিয়া যদি দেখি তো কুদরতি হাতে অস্তিত্ব দিলেন। সমগ্র সৃষ্টিকে 2 অক্ষর দিয়ে অস্তিত্ব দিলেন। কোন? ফাকান। হয়ে যাও, হয়ে গেল, কিন্তু আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিল। একটু চিন্তা করেন আপনার শ্রেষ্ঠত্ব কতটুকু। সমগ্র সৃষ্টিকে 6 দিনে অস্তিত্ব দিলেন, 6 আইয়াম।
আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে অস্তিত্ব দিলেন। সমগ্র সৃষ্টির ভিতরে আপনার আমার গঠন সৃষ্টি সেরা। 4 কসম খায়া বললেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ গঠন দিলেন। আসেন সৌন্দর্য। মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখা বলছিল, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। মানুষ এত সুন্দর হইতে পারে না, এটা ফেরেশতা হবে, এটা মানুষ না। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। কেননা ফেরেশতা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। বিদায় আসেন 3টা জিনিস আমাদের ভাবা উচিত। আমি যে সৃষ্টির সেরা মানুষ হইলাম, আমি তো 4টা দেখাইলাম, বাকি দেখাইতে গেলে রাত্র পার হয়ে যাবে। যে আপনি কত দিক দিয়া শ্রেষ্ঠ, কত দিক দিয়া সৃষ্টি হাজারো আছে, কুঠি আছে, মানি আমি। কিন্তু দুনিয়াটা আল্লাহ কাউকে দেন নাই, বরং আল্লাহ বলতেছে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। জমিনে যা কিছু দেখিস সব আমি তোর জন্য তৈরি করছি। মানুষ সব কিছুর মালিক আমি তোকে বানাইলাম। জমিনের সব কিছুর মালিক আপনি। শুধু এটাই হাদিস দিতেছি, আর দুনিয়া খলিকনা লাকুম। আল্লাহ বলে দুনিয়া তোমার জন্য তৈরি। শুধু দুনিয়া দেন না, সমগ্র সৃষ্টিকে আমাদের সেবায় লাগায় দিয়েছেন। আচ্ছা বড়টা দেখাই, তাইলে ছোটটাও বুঝে আসবে। ফেরেশতা পর্যন্ত আমাদের সেবায়। কেননা মানুষকে বানানোর সময় পূর্বে ফেরেশতার কাছে আল্লাহ অভিমত চাইছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি প্রতিনিধি বানাইতে চাই, তোমাদের অভিমত কি? তো ফেরেশতারা সত্য বলছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কেন বানাবেন? ফিতনার ফাসাদ করবে, জমিনকে রক্ত দ্বারা রঞ্জিত করবে। কেন বানাবেন? নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক। আমরা গুণগানের জন্য যথেষ্ট। যখন আল্লাহ বানাই ফেললেন, তো ফেরেশতাদের অনুরোধ ছিল, আবেদন ছিল, ফাজআল লাহুমুদ দুনিয়া। আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআল লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তো প্রতি উত্তরে আল্লাহ বলতেছিলেন, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া। আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি? ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো আমি হুকুম দিয়ে তৈরি করছি। তো ফেরেশতারা জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনার সিদ্ধান্ত কি? বলছে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা। আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। তো ফেরেশতারা বলতেছিলেন, আল্লাহ 2 কুলেই তো হারাইলাম, আমরা কি করব? আল্লাহ বলে, আনতুম তাবউন লাহুম তাস্তাকদিমুনাহুম। তোমরা মানুষের অধীন, মানুষের সেবা করবে। সেবা ফেরেশতা পর্যন্ত আপনার সেবক। আসেন আসল কথায় বলেন, ভাবেন একটু, সৃষ্টির সেরা মানুষ হিসাবে আপনাকে অস্তিত্ব দিল, কিন্তু আপনার আমার ভিতরে মানবতা কতটুকু? কতটুকু মানবতা আপনার আমার ভিতরে? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবেন? মানবতাহীন মানুষকে তো আল্লাহ মানুষ বলতে চান না। মানবতাহীন মানুষকে তো আল্লাহ বলতে চান উলাইকা কাল আনাম। যদিও আমি মানুষ অস্তিত্ব দিছি বটে, কিন্তু মানবতা হারানোর কারণে এগুলো তো মানুষ রয় নাই, সব তো জানোয়ারে রূপান্তরিত হয়ে গেছে। বালহুম আদাল,
বরং এর চেয়েও নিকৃষ্ট। আল্লাহর দাবি তো ছিল এটাই যে তোমাকে আমি মানুষ অস্তিত্ব দিছি, মানুষ হিসাবে আসো। বলেন আমাদের ভিতরে মানবতা কতটুকু? মানুষকে আন্নাস মাইয়ান ফাউন নাস, মানুষ তো ওকে বলে, আমি তো হাদিস দিলাম, মানুষ তো ওকে বলে যে মানুষের উপকারে আসে। মানুষ তো ওকে বলে যে অনার্থক তার হাতের নিচে একটা পিঁপড়া পর্যন্ত, তার পায়ের নিচে একটা পিঁপড়া পর্যন্ত পদদলিত হয় না, তার আঙ্গুল দ্বারা একটা পিঁপড়ার পর্যন্ত গতিরোধ হয় না। এর নাম তো মানুষ। আপনার আমি মানুষ কোথায়? একটু ভাবেন। আমি আপনাদেরকে ভাবাইতে চাইতেছি। ওয়াজ তো সারা জীবন শুনবেন, আর আমি তো এরকমও না আমার সুট্টুর কিছুই নেই, এরকমই কাটা কাটা কথা। একটু ভাবেন, আল্লাহ তো মানুষ হিসাবে আপনাকে অস্তিত্ব দিল, আমাকে দিল। দাবি তো এটাই ছিল যে তুমি মানুষ হিসাবে আমার কাছে ফিরে আসো। কিন্তু আজকে আপনার আমার ভিতরে মানবতা কতটুকু বলেন? আছে? আছে মানবতা? রাগ হয়ে গেলেন? মানবতা কতটুকু একটু ভাবেন। কেননা সুযোগ এখনো হাতে আছে, এই জন্য ভাবাইতেছি। মানুষ হিসাবে তো আমাকে অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন। দাবি তো ছিল তুমি আমার কাছে মানুষ হিসাবে আসো, নাইলে কোরআনে মানুষকে কেন জানোয়ার বলবে, আনআম বলবে, মানুষকে কেন বালহুম আদাল বলবে, মানুষকে কেন মাসালহুম কামাসালিল কালব বলবে, কুকুরের ন্যায় কেন বলবে? একটু ভাবেন যে আমি তো মানুষ হিসাবে অস্তিত্ব নিলাম, আমার ভিতরে মানবতা কতটুকু? মানুষ আমার দ্বারা উপকৃত কতটুকু, আর মানুষ আমার দ্বারা ক্ষতি সাধিত হয় কতটুকু? আজকে সত্য এটাই, মানুষ থেকে মানুষ যতটুকু অতিষ্ঠ, যতটুকু নির্যাতিত, যতটুকু নিষ্পেষিত, দুনিয়া সৃষ্টির কোন প্রাণী দ্বারা মানুষ এতটুকু নিষ্পেষিত না, এতটুকু অতিষ্ঠ না, এতটুকু নির্যাতিত না। মানুষই আয়নাঘর বানায়। কোন কি সুন্দরবনের কোন সিংহ মিলা না? কে বানাইছে? কে বানাইছে? মানুষই মানুষের দ্বারা অতিষ্ঠ। তাহলে মানুষ হলো কি করে? দ্বিতীয় আসেন, দ্বিতীয়, আপনাকে আমাকে যে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, কে দিছে? কার ঘরে? কার ঘরে? মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন ইসলাম দিয়া, ঠিক না? নাইলে আপনার কানে ধ্বনি কেন আসতো? জন্ম নেওয়ার সাথে সাথে আজান আর একামতের ধ্বনি কেন আসতো? বুঝা গেল আপনাকে ইসলাম দিয়ে অস্তিত্ব দিছে। কার ঘরে? মুসলমানের ঘরে, ঠিক না? ওই ইসলামের ছাপ আপনার আমার ভিতরে কতটুকু? রাগ হয় না, পায়ে হাত রাখি। আমি নিজে আসি নাই, আমাকে আপনারাই ডেকে আনছেন, বিদায় আমার কথা ধ্যান দিয়ে শুনতে হবে। বলেন, মুসলমানের ঘরে আপনাকে অস্তিত্ব দিল, যদিও ইসলামের গুরুত্ব নাই আমাদের কাছে, মহত্ব নাই আমাদের কাছে, বড়ত্ব নাই আমাদের কাছে, শিক্ষা নাই আমাদের কাছে, দীক্ষা নাই আমাদের কাছে, চর্চা নাই আমাদের কাছে, আলোচনা নাই আমাদের কাছে, ইসলামের পরিবেশ নাই। এই জন্যই তো বলছে একদিন আসবে
লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসম, শুধু নামটা থেকে যাবে, ছাপ থাকবে না। যদি ছাপ ইসলামের থাকতো তাহলে যুবক নেটে দেখে চুল কাটে কেন? ইসলাম কি চুল কাটার স্টাইল দেয় না? না দেয় না? সব যুবকরা তো নেটের থেকে ডিজাইন নিয়ে চুল কাটে। জিজ্ঞেস করেন, 50 টাকার চুল 500,000 টাকা দিয়ে কাটে ঈদের সময়। জিজ্ঞেস করেন, যদি ইসলামের ছাপই থাকতো তাহলে বাংলাদেশে কেন 31 নাইট উদযাপিত হতো? না হয় না আপনাদের এলাকায় উদযাপিত? যদি ইসলামের ছাপই থাকতো তাহলে যুবকরা 14 তারিখ কেন উদযাপিত করত আর বারবার কেন ছ্যাক খাইতো? জিজ্ঞাসা করেন, একজনও তো 14 তারিখে সাকসেস না। প্রত্যেক 14 তারিখই তো ফুল দেওয়া সত্ত্বেও, হোটেলে খাওয়ানো সত্ত্বেও, পার্সেল দেওয়া সত্ত্বেও সবাই তো বারবার ছ্যাক খায়। জিজ্ঞাসা করেন ওদেরকে, কি রাগ হয়ে গেল নাকি? চেহারায় তো কয় ছ্যাক খাইছে। তাইলে কেন 14 তারিখ উদযাপন করতো বলেন? ইসলামের ছাপই যদি থাকতো তাহলে মুসলমান নারী বেপরদায় চলে তো চলে কি করে? বুঝান আমাকে। আপনাকে তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, দাবিও তো রাখলো, আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের ঘরে তোমার অস্তিত্ব, ইসলামের ভিতরে পাওটা রেখেই আইসো, ইসলামের বাহিরে যেন তোমার পাও চলে না যায়। ইসলামের সীমানায় পাও রেখেই যেন তোমার মৌত হয়, ইসলামের সীমানার বাহিরে যেন তুমি চলে না যাও। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই, সত্য এটাই, সত্য এটাই। এটা যেন না হয়। আমার কথা বোঝেন, ভালো মতে বুঝতেছেন? মুসলমানের ঘরে তো আপনাকে আমাকে অস্তিত্ব দিলেন, নিজের পছন্দের মাধ্যমে, নিজের কি পছন্দের মাধ্যমে অস্তিত্ব দিলেন। বলেন আপনার কাছে আমার কাছে ইসলামের ছাপ কতটুকু? কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? কালকে মাপবে তো ইসলাম দিয়া। যদি ইসলাম দিয়া না মাপতেন, কোন বংশ দিয়া মাপতেন, তাহলে তো কুরাইশি সবচেয়ে উপরে থাকতো, কুরাইশির চেয়ে উপরে হাশেমি থাকতো। হাশেমির চেয়ে তো উচ্চ বংশ আল্লাহ বানান নাই। যদি বানাইতেন তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই বংশের থেকেই আসতেন। বুঝা গেল হাশেমির চেয়ে উচ্চ কোনো বংশ না হুজুরের কাছে মনে হয় আছে? নাই। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ হাশেমির থেকে আসছে। আপনাকে তো ইসলামের ভিতরে অস্তিত্ব দিলেন, কিন্তু ইসলামের ছাপ কতটুকু? দাবি তো মুসলমান হিসাবে আইসো, কালকে এই চেহারাটা কিভাবে দেখাবেন বলেন? চলা তো যেতে হবে না, থাকা যাবে? যাবে না? চলে তো যেতে হবে, ঠিক না? কার কাছে যাব? ইলাইনা তুরজাউন, আমাদের কাছেই আসবে। প্রত্যেকটা জিনিসের হিসাব তো নিবে, এটাও তো ঘোষণা। লাতুসআলুন্না আনিন নাঈম। 24 ঘন্টা কাঠটা ভোগ করি, কান্নুন খাই। প্রবাদ বাক্য তো ছিল, জান্নুন খাও তার গুণ গাও। কিন্তু আল্লাহর গুণ গাই কতক্ষণ? বলুক এখানে কেউ যে ডেলি 200 বার আল্লাহ পড়ে, আল্লাহ বলে? বলুক যে ডেলি আমি 200 বার আল্লাহ বলায় অভ্যস্ত? একজনও তো নাই।
কোন যুবক বলুক যে ডেলি আমি মনের থেকে 10 বার আল্লাহ বলি। 10 বারও তো আল্লাহ বলি না। কিন্তু যদি দুনিয়ার মতো হইতো, আমি 3টা দেখাবো, 3টা। যদি আল্লাহ ডেলি অক্সিজেনের বিল 1 টাকা নিতেন, 1 টাকা পার লিটার, তাহলে ডেলি 550 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। আপনি ডেলি 550 লিটার অক্সিজেন নেন, আমিও নেই। যদি পার শ্বাস 1 পয়সা দিতে হতো, তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। আপনি আর আমি ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। যদি পার ডায়ালিসিস 100 টাকা নিত, পার কিডনি ডায়ালিসিস যদি 100 টাকা নিত, তো ডেলি 3600 টাকা দিতে হতো। ডেলি 36 বার আপনার আমার কিডনিকে আল্লাহ কুদরত দিয়ে ডায়ালিসিস করেন। এই 3টার বিল দিতে হইতো 5750 টাকা। কাটটা বুক করেন সারাদিন, আল্লাহটা ভোগ করি বিদায় হিসাব দিতে হবে। আপনাকে মাপবে ইসলামের স্কেল দিয়া, ইসলামের মিটার দিয়া, ইসলামের পাল্লা দিয়া, ইসলামের মেশিন থার্মোমিটার দিয়া, ইসলামের মিটার দিয়া মাপবে। বলেন, ভাবেন যে মুসলমান ইসলামের ছাপ কতটুকু। আমি শেষ জায়গায় চলে আসছি, তৃতীয় আপনাকে যে উম্মতে মুহাম্মদী বানায়া ভাগ্য খুলে দিলেন, কুদরতি হাতে বাছাই করলেন, তারপরে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করলেন। হুয়াজতাবাকুম, কোরআন বলে, আল্লাহ বলে, আমি তোকে বাছাই করে নির্বাচিত করছি আমার বন্ধুর উম্মত হিসাবে। আপনি যে উম্মতে মুহাম্মদী হিসাবে, আপনার কপাল খুলে দিল। কপাল একটু আগেই তো দেখাইলাম, 1 করলে হিসাব ছাড়া পাবেন। কার উম্মত হওয়ার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হওয়ার কারণে। 1 রাত্র 83 বৎসর কার উম্মত হওয়ার কারণে? আরে বলেন না মুহাম্মাদুর। যতবার বলবেন প্রত্যেকবারে 120 নেকি করে পাবেন। আপনি যে 1 রাত্র 83 বৎসর 4 মাস লাইলাতুল কদর কার কারণে পাইলেন? কার কারণে? আরে বলেন না। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে এটা বড় না আল্লাহ স্বয়ং নিজে আপনার আমার সাথে কথা বলে এটা বড়? কোনটা বড়? কোনটা? আল্লাহ আমাদের সাথে কথা বলে এটা কি কত বড়? অনেক। কত তুলনা করা যাবে? হ্যাঁ, আপনাকে তো কালামুল্লাহ দিলেন। কার কারণে? এটা কি আপনার কপাল না? না কপাল না। কোন উম্মতকে নামাজ দিলেন আমি মানি, কিন্তু ডাকার দায়িত্ব তো নিলেন না। আপনাকে আমাকে তো ডেলি 5 বেলা ডাকে। বাজারওয়ালাকেও ডাকে, হাটওয়ালাকেও ডাকে, অফিসওয়ালাকেও ডাকে, আদালতওয়ালাকেও ডাকে, ক্ষেতওয়ালাকেও ডাকে, খামারওয়ালাকেও ডাকে, ঘরওয়ালাকেও ডাকে, বাড়িওয়ালাকেও ডাকে, মেইলওয়ালাকেও ডাকে, ফ্যাক্টরিওয়ালাকেও ডাকে, নারীকেও ডাকে, পুরুষকেও ডাকে, 5 বেলা ডাকে। কে ডাকে? কে ডাকে? এই ভাগ্য আপনি পাইলেন কেমনে? কার কারণে পাইলেন? আল্লাহ আপনাকে ডাকে। আল্লাহ আপনাকে আমাকে ডাকে। এই ভাগ্য কোত্থেকে পাইলেন?
কার কারণে পাইলেন? চলেন আরেকটা দেখাই, কেমন ভাগ্য আপনি পাইলেন আর আমি পাইলাম। কার কারণে পাইলাম? যে নবী পর্যন্ত অপেক্ষা করতেছে উম্মতে মুহাম্মদী কবে আসবে, তার হাতের ছোঁয়ায় আমার কাফন আর দাফন হবে। দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করছেন মৃত্যুর পরে। ওনার দোয়া ছিল, আল্লাহ উম্মতে মুহাম্মদী যখন আসবে আমার মৃত্যুর পরেও যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে তো এদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন পরায়া দাফন করা হয়। 2500 বৎসর পরে তো সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পরায়া দাফন করছেন। কত বড় ভাগ্য! কার কারণে পাইলেন? আরেকটা দেখাই শেষ করতেছি। আপনার ভাগ্য যদি এত বড় না হইতো তাহলে আদম আলাইহিস সালাম কেন বলবে যে উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা? বলছে প্রমাণ, বলছে আমি একটা ভুল করতে দেরি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে আল্লাহ ঢোল পিটায় জানায়া দিতে দেরি করেন নাই। জানাইছেন না জানান নাই? ওলামা বলুক, জানাইছে না জানায় নাই? হ্যাঁ জানাইছে। জানেন উনি কি ভুল করছে? গন্ধম খায়া ফেলছে, ঠিক না? উম্মতে মুহাম্মদী তো সারাদিন গুনাহ করে, আল্লাহ তো কাউকে জানতে দেয় না। বলুক এই যুবকরা, গান আর নাচ বলতেছি না আমি, গান আর নাচ ছাড়া সারা দিন মিডিয়ায় যা দেখে, গুগলে যা দেখে, ইন্টারনেটের মাধ্যমে যা দেখে, যদি মা বাবা জানতো ওরা বুকে হাত দিয়া বলুক বাড়িতে ঢুকতে দিত? কি দেখে এটা আমি বললাম না, আমি বললে বলতে পারি, কিন্তু আল্লাহ লুকায় রাখছে, আমি কেন প্রকাশ করব? তো 24 ঘন্টা আমাদেরটা লুকাইতেছেন। এই জন্যই তো আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা আমার তোর সাথে লুকোচুরি খেলি। হায় হায়, তুই 24 ঘন্টা একবারও আমাকে ভয় পাস না, এই কথাটা একবারও তুই বলিস না। মালিক আপনি তো দেখা ফেলছেন, আফসোস করিস না যে আল্লাহ তো দেখা ফেলছে। বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ তো দেখতেছে। বিআন্নাল্লাহ, কোরআন তো না ভুল করতেছি? বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ তো দেখতেছিল, আল্লাহ তো দেখতে আছে। এই ধারণাটাও তো এই যুবকদের দিলে আসে না। আল্লাহ তো লুকাইতে থাকে 24 ঘন্টা। ভালোবাসা না হইলে কেন লুকাইতেন? আর এই ভালোবাসা কার কারণে? কার কারণে? আমি শুধু সেঞ্চুরি না, কয়েক সেঞ্চুরি শুনাইতে পারি আপনাদেরকে, কিন্তু বেশি শুনাইলে মনে থাকবে না, এতটুকুই। তৃতীয়, আমাদের ভাবা উচিত আমি যে উম্মতে মুহাম্মদী হইলাম, রসুলের আদর্শ আমার ভিতরে কতটুকু, কতটুকু রসুলের আদর্শ বলেন। আমি একটা আসল কথা আপনাদেরকে শুনাইতে চাইতেছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এদেরকে শাইখাইন বলা হয়। এই দুইজনে যদি না লিখতেন তাহলে আমি বলতাম না। বুখারী শরীফে যদি না থাকতো, মুসলিম শরীফে যদি না থাকতো, তাহলে এইভাবে আপনাদেরকে আমি বুঝাইতে চেষ্টা করতাম না। ওই রসুলের আদর্শ কতটুকু। কিন্তু কবরের প্রশ্ন 3টা বটে, আমিও মানি, কিন্তু কবরের মেইন প্রশ্ন একটা, আসল প্রশ্ন একটা, মৌলিক প্রশ্ন একটা, গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। এটাই যদি আপনি পাশ করলেন, বাকি 2টা পাশ বইলা গণ্য করা হবে। এটাই যদি ফেল করলেন, তো বাকি 2টা ফেল বইলা গণ্য করা হবে।
কবরেতে প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। উঠান বুখারী কিতাবুল জানায়েজ নিয়ে আসেন, আমি খুলে দেখাই। ৫ম পারায় আছে। সর্বপ্রথম প্রশ্ন তো হবে, ওই রসুলের আদর্শে আদর্শবান তুমি কতটুকু ছিলা বলো, যার কারণে তোমার এত বড় ভাগ্য। আর এটা যুক্তিতেও বলে, আমি যুক্তি দিতেছি, যুক্তিতেও বলে, কেননা প্রথম দাবি ছিল আমাকে মানো। কাকে? আরে বলেন না, আল্লাহকে। আল্লাহকে আতিউল্লাহ, প্রথম হুকুম ছিল আল্লাহকে মানো। কিন্তু এখানে প্রশ্ন উঠছে, লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখ দিয়ে দেখা যায় না, আপনার কথা কানে শোনা যায় না। ওয়ালা তুখালিতুকাদ দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো সাথে সাথে রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম ওয়া আফুর রাউফ মালিকাল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু। আপনি তো ৯৯ পদের মালিক, আপনাকে মানবো তো মানবো কি কইরা? তারপরে আল্লাহ বলছে আতিউর রাসূল, আমার বন্ধুকে মাইনা দেখায়া দে, বন্ধুর আদর্শে আদর্শমান হয়ে দেখায় দে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমি ডিগলার দিব, তুই আমাকে মাইনা দেখায়া দিছিস। আমি ডিগলার দিব, ইন তুতিউহু তাহতাদু, তোর গলায় আমি হেদায়েতের মালা পরায়া দিব। আমি ডিগলার দিব, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি ডিগলার দিব, তুই আমার ভালোবাসার পাত্র। সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, আমি তোকে বন্ধুতে রূপান্তরিত করব। এই জন্যই কবরের প্রথম প্রশ্ন, মেইন প্রশ্ন হইল এটা। বুখারী শরীফ উঠান দেখেন, ভুল হইলে আমাকে বলেন। মেইন প্রশ্ন, সর্বপ্রথম প্রশ্ন, সবচেয়ে আসল প্রশ্ন, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শে আদর্শবান কতটুকু ছিলা বলো? কতটুকু তার রূপে রূপান্তরিত ছিলা? কতটুকু তার রঙে রঙিন ছিলা? কতটুকু তার মত আদর্শে তুমি আদর্শবান ছিলা? কতটুকু তোমার মিল তার সাথে ছিল? কতটুকু তার মতো তুমি খাইতে, তার মতো তুমি ঘুমাইতে, তার মতো তুমি উঠতে, তার মতো তুমি বসতে, তার মতো তুমি চলতে, তার মতো তুমি হাসতে, তার মতো তুমি পেশাব করতে, তার মতো তুমি পায়খানা করতে, তার মতো সর্ব কাজ তুমি কতটুকু করতে? কেননা তোমার ভাগ্য আমি খুলা দিছিলাম। বলেন ওই রসুলের আদর্শে আদর্শবান কতটুকু? কালকে হাউজে কাউসারে কি করে দাঁড়াবেন? ডিসাইড তো সর্বপ্রথম ওইখানে হবে।
সিদ্ধান্ত তো সর্বপ্রথম ওইখানে হবে, ভাগ তো সর্বপ্রথম ওইখানে হবে, সিদ্ধান্ত তো সর্বপ্রথম ওইখানে হবে। কাউকে কাউকে তো আল্লাহ রসুল বলবেন সুলকান সুলকান লিমান গাইয়ারা বাদি, যাও যাও সরো, আজকে হাউজে কাউসার মিলবে না। তোমরা আমার আদর্শের ইজ্জত রাখো নাই, আমি তোমাদের কপালকে ফাটায়া দিছিলাম, কপালকে তোমার কপালকে আমি বড় করে দিছিলাম, ইজ্জত সম্মান বাড়ায়া দিছিলাম, তোমরা আমার ইজ্জত রাখো নাই, আমার চোখের পানির মূল্য রাখো নাই। 23 বৎসর আপনার জন্য কাঁদছেন। কিতাব উঠান, আমি আরবি সহ বলতেছি, তাহকিক করে নিয়েন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরা কাতাব কি, যখনই দেখি কাঁদেন কেন? উম্মতের জন্য চোখের পানি থামে না। যে 23 বছর আপনার জন্য কাঁদছে, যে দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য চোখে পানি। আল্লাহ প্রতিশ্রুতি দিছে আমি দেখা রাখবো। চলে আসেন। যে এখনো কবরে কাঁদে, এখনো কাঁদতেছে, এখনো। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহওয়ালাদেরকে জিজ্ঞেস করেন, স্বপ্নে দেখে না না দেখে এখনো চোখের পানি ঝরাইতেছেন, এখনো চিৎকার দিতেছেন কবরে মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল, এরা কেন আমার আদর্শকে ছেড়া দিল, কেন এরা দুনিয়াতে নিকৃষ্ট হয়ে গেল? আদর্শ ছাড়ছি বিদায় নিকৃষ্ট। নিকৃষ্ট যদি না হইতাম, দুরবস্থা যদি আমাদের না হইতো, ও গাজীপুরের মানুষ, কালিয়াকৈরের মানুষ আমাকে বুঝান, 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। গত অক্টোবর, এই অক্টোবর 2টা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন গেল, 2টা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন গেল। 260টা মুসলিম দেশের কর্ণধাররাও ওই সম্মেলনে ছিল, যারা 250 কোটি মুসলমানের প্রতিনিধিত্ব করতেছিল। শুধু 60 লক্ষ ইহুদির বিরুদ্ধে, ছোট একটা রাষ্ট্রের বিরুদ্ধে 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই, 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 নাই। কেউ দেখাইতে পারলে আপনার জুতা আমার এই গাল গাল গাল, যদি দেখাইতে পারে। আমাদের নেতারা আমাদের সাথে বাপ লইতে পারে, নিজের দেশে বাপ লইতে পারে, ওইখানে যায় বিলাই হয়ে যায়, বাপ লইতে পারে না, বরং তেলের ড্রাম নিয়ে যায়, যায় ওদের পায়ে খালি তেল মালিশ করে, তেল মালিশ। যত বাপ আমাদের সাথে নিতে পারে, নিজের জনগণের সাথে বাপ নিতে পারে, আয়নাঘর বানাইতে পারে, জুলুম করতে পারে, লুটতে পারে, সবকিছু এইখানে পারে, ওইখানে যে কোনো বাপ দেখাইতে পারে না। এমন কি ওয়াজের মাহফিলে আইসো থাবা মারতে পারে। দেখি তো মাঝে মাঝে, রাগ হয় না, পায়ে হাত রাখি, দুঃখে বলতেছি। হবে না কেন আপনার দুরবস্থা? রসুলের আদর্শ কোথায় যুবকের ভিতরে, কোথায় যুবতীর ভিতরে, কোথায় পুরুষের ভিতরে, কোথায় নারীর ভিতরে? কালকে হাউজে কাউসারে দাঁড়াবেন কি করে? ওই পানি ছাড়া তো পিপাসা মিটবে না। এক ফোঁটা যার জিহ্বায় লাগবে, চিরদিন আর পিপাসা লাগবে না। ওই শরীর আর জাহান্নামে যাবে না। যেই পেটে হাউজে কাউসার যাবে, ওই পেট দোজক ধারণ করার ক্ষমতা রাখে না, রাখে না, রাখে না, রাখে না। কালকে সুপারিশের জন্য হাত পাতবেন কি করে? একটু কি লজ্জা হবে না? না হবে না? এই জন্যই বলতেছিলাম যে 3টা জিনিস চিন্তা করেন। মানুষ, মানবতা কোথায়? মুসলিম
ইসলামের ছাপ কোথায়? উম্মত নবীর আদর্শ কোথায়? কালকে কোন পরিচয় দিবেন বলেন? শেষ। আর লম্বা করতে চাইতেছি না। যদি পরিচয় চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে শতবার কাঁদাইত না। আমি ওই ব্যক্তি, অহংকার করে বলতেছি না। 103টা দেশ দেখা আমার শেষ। আমি 60টা মহাদেশ দেখা শেষ। কোরআনে এরকম কোনো জায়গার কথা নাই যেটা আমি চোখে না দেখছি। আমি দেখা বলতেছি। তাইলে বেলালের বাড়ি 6 বার আমাকে কাঁদাইতো না, রাবেয়ার বাড়ি 6 বার আমাকে কাঁদাইতো না, ফেরাউনের কিতদাসীর কবর আমাকে কাঁদাইতো না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 14 বৎসরের ছেলে মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফানের কবর আমাকে কাঁদাইতো না, আবু তালেবের কবর আমাকে শতবার কাঁদাইতো না। এরকম হাজারো কবর আমাকে কাঁদাইতো না, হাজারো কবর আমাকে কাঁদাইতো না। আমি দুনিয়াটা ঘুরা ব্যক্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে কাঁদাইতো না। দুনিয়ার কোনো পরিচয় চলবে না। যদি চলতো আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না। কয়েকটা দিন পিঠের ছোঁয়া পাওয়ার কারণে যদি শুকনা খেজুর গাছ মেম্বরে পা রাখতে দেরি, বাচ্চার মতো যদি কাঁদতে দেরি না করত, কাঁদতে দেরি করে নেয়, কাঁদতে কয়েকটা দিন শুধু পিঠ লাগাইছেন, খুতবার ভিতরে পিঠ লাগায় খুতবা দিতেন শুক্রবারে। মেম্বর তৈরি হইতে দেরি, মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ চিৎকার দিয়া কাঁদতে দেরি করে নাই যে আমাকে সৌভাগ্যের থেকে বঞ্চিত করলেন। তো আল্লাহ রসুল সান্ত্বনা দিছে, তোকে জান্নাতে নিয়ে যাব। আর ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু তালেবের বুকে ঘুমাইতেন, বুকে। 6 বৎসর 6 মাস বয়সে যখন বাবা হারান, মা হারান, দাদা হারান, 6 বৎসর 6 মাস বয়সে তিনোটা হারায় ফেলছেন। মার পেটে আসতে দেরি, বাপ হারাইতে দেরি হয় নাই। 6 মাস বয়সে মা হারায় ফেলছেন। আমি 2 বার আমেনার কবর দেখছি, 2 বার। আমাকে বুঝাইতে হবে না। 6 বৎসর 6 মাস বয়সে দাদা হারায় ফেলছেন। 50 বৎসর 6 মাস 10 দিন যেদিন নিজের বয়স, ওই দিন চাচা আবু তালেবকে হারাইছেন। আপনি চিনেন এই হাত কোন হাত? মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত। যেইটার ভিতরে ছোঁয়া লাগছে ওইটারই ভাগ্য খুলে গেছে। অথচ এই চাচাকে এই 2 হাতে কবরে নামাইছেন, 2 হাত দিয়া নামাইছেন। আর বলছেন আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বললাম কলেমা পড়েন, পড়লেন না। বললাম উচ্চারণ করতে হবে না, ঠোঁট হেলায় দেন, তাও হেলাইলেন না। বললাম চুপ থাকেন, কিচ্ছু বললেন না, তাও চুপ থাকলেন না। শেষমেশ একটা চিৎকার দিলেন, সর্বশেষ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, বইলা চলে গেলেন। আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। কোন পরিচয় দিবেন বলেন? যুবক বলো, কোন পরিচয় দিবে? মা বোনদেরকে জিজ্ঞেস করি, কোন পরিচয় দিবে? বংশ, সম্পর্ক, দুনিয়ার পদবি, দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, কোনটার পরিচয় দিব বলেন? আমি কোরআন দিয়ে দেখায় দিব এই পরিচয় চলবে না। এই জন্য ভাবে মানুষ তো আমি, কিন্তু মানবতা কতটুকু? মুসলমান তো দাবি করি, ইসলামের ছাপ কতটুকু? উম্মত তো বটে, কিন্তু নবীর আদর্শ কতটুকু? আল্লাহ কথা বলতে চায় বিদায় কোরআন তো দিলেন, কিন্তু আমি পড়ি তো না, পড়ি না, কিন্তু আমি ডেলি চুমা দেই কয়জন বলেন?
বলেন কয়জনে ডেলি কোরআনকে নিয়ে মোহাব্বতে একবার চুমা দিই? বলেন। কোরআন দিলেন কথা বলার জন্য, উনি কথা বলবে আমাদের সাথে, কিন্তু আমি তো কোরআনকে পড়মু তো দূরের কথা, সারা দিনে তো একবার চুমা দিই না। একটা চুমা যদি দিতাম। বলেন, নিজের গর্ত দিলেন, ওলামা বলো কোন উম্মতকে ঘর দিছেন কিনা? কেবলা দিছেন, কাবা দিছেন, কিন্তু ঘর দেন নাই। আপনাকে আমাকে ঘর উঠায় দিয়া দিছেন। ঘর কোন উম্মতের জন্য মসজিদ ছিল না, কেবলা ছিল, কাবা ছিল, মসজিদ ছিল না। ওলামা প্রমাণ দিতে পারবে না মসজিদ ছিল, আপনাকে তো ঘর উঠায় দিয়া দিলেন। বলেন ওই ঘর ভরে কতটুকু? শুক্রবার ছাড়া কতটুকু ভরে? ফজরের নামাজকে তো জান্নাতের টিকিট বানাইলেন। বলেন মুসল্লি কয়জন হয়? নাইলে ফজরের নামাজের নাম আলাদা কেন রাখবেন? ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। কোরআন কেন বলবে ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা? দুই ওয়াক্ত নামাজকে তো জান্নাতের টিকিট বানাইলেন। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। ওয়া দাখালাল জান্নাহ বলেন না, ফাদাখালাল জান্নাহ বলেন না, সুম্মা দাখালাল জান্নাহ বলেন না। এই দুই ওয়াক্ত নামাজ পড়ায় যে অভ্যস্ত, সেজন্য জান্নাতের ভিতরেই আছে। মরার পরে ঘোষণা হবে তুমি জান্নাতি। মরার পরে কি হবে? ফজর আর আসর। মসজিদ বড়ে কতটুকু? বলেন আপনি সুখে থাকতে চান কি কইরা? ইজ্জতের সাথে জীবন কাটাইতে চান কি কইরা? এই জন্যই তো আজকে মুসলমান সারা দুনিয়ার ভিতরে নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত। অথচ 4টা দেশ মুসলমানের এরকম আছে, ওর চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই। বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। একটা কুয়েত, একটা বাহরাইন, একটা ওমান, একটা ব্রুনাই। আজকের বাজার দেখেন বাংলাদেশে 329 টাকা হলো ওমানি রিয়াল। ডলার কয় টাকা? 329 টাকা হলো ওমানি। 1 টাকায় বাংলাদেশি পাওয়া যায়। হিসাব করেন কয় ডলার পাওয়া যায়। তারপরেও তো নির্যাতিত। রাগ হয় না? আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখে আসছি। আমি এইভাবে শুধু শুধু কাঁদি না, যেইভাবে আমি কাঁদতেছিলাম এতক্ষণ, শুধু শুধু না। 14 বছর আমি আগেই 2 চোখে ফিলিস্তিন দেখে আসছি। আমি 2 পায়ে চষা আসছি। আমার চোখ দিয়ে মিলে না। ফিলিস্তিনে বোম ফাটে তো ফাটে কি করে? ইব্রাহিম খলিল তো ঘুমাইতেছে ফিলিস্তিনে, ওয়াদিয়ে খলিল তো ফিলিস্তিনে। একটু দূরেই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন, ওয়াদিয়ে মুসায়। মধ্যখানে তো 70 জন নবীর কবর চিহ্নিত। মুসলমানের প্রথম কেবলা। মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল। আমাদের নবীজি ইমামতি করছেন, তারপরে আল্লাহর প্রশংসা বয়ান করছেন, তারপরে ওইখান থেকে আরশে গেছেন। ওইখানে বোম ফাটে কি করে? কোরআন বলে বারাকনা হাওলা, যেই জমিনের কোনায় কোনায় বরকত, ওইখানে বোম ফাটে কি করে? আল্লাহ বলে ফাটবে না তো ফাটবে না কেন? তুই আমাকে বল, আমি মানুষ বানাইলাম, মানবতা কতটুকু? মুসলমানের ঘরে অস্তিত্ব দিলাম, ছাপ কতটুকু? বন্ধু দিলাম, উম্মতে মোহাম্মদী বানাইলাম, আদর্শ কতটুকু? কোরআন দিলাম, পড়ে না বাদ দিলাম, চুমা দেয় কতটুকু? মসজিদ দিলাম, জুমা ছাড়া বরে কতটুকু? আপনি কেন নির্যাতিত হবেন না?
ইরাক মাটির সাথে মিশা গেছে, আমার যোগ বিয়োগে মিলে না। পিরানে পীর তো ঘুমাইতেছে ইরাকে। আমি বিরোধিতা করতেছি না, আমি বুঝানোর জন্য বলতেছি। পিরানে পীরের উপরেও তো গান আছে, ঠিক না? না নাই? হ্যাঁ না নাই? আছে না? হ্যাঁ, এত বড় পাওয়ারফুল উনি ঘুমাইতেছে, ইরাক মাটির সাথে মিশলো কি করে? শেরে খোদা তো ঘুমাইতেছে ইরাকে, আলিউল মুর্তাদা, কলিজার টুকরা হোসাইন তো ঘুমাইতেছে ইরাকে, আমাদের ইমামে আজম আবু হানিফা তো ঘুমাইতেছে ইরাকে। এইখানেই তো শেষ না, 1200 সাহাবায়ে কেরাম তো ঘুমাইতেছে ইরাকে, 45,000 সাহাবা ঘুমাইতেছে ফিলিস্তিনে। কত? আরে বলেন না, আমি তো দেখা ইসা বলতেছি, না দেখা না, কোনো কিতাবই কথা না, চোখে দেখার কথা বলতেছি। 45,000 সাহাবা ঘুমাইতেছে ফিলিস্তিনে, ইরাকে ঘুমাইতেছে 1200 সাহাবা। দানিয়াল আলাইহিস সালাম ঘুমাইতেছে ইরাকে, যার ভালোবাসা দিছিলেন আমাদের নবীজিকে। 20 নবীর 20টা গুণ দিছিলেন। আমাদের নবীজি জন্ম হওয়ার সাথে সাথে উনাকে যখন গায়েব করে ফেলছেন, আল্লাহর হুকুমে সমগ্র জগৎ ঘুরাইতে নিয়ে গেছেন ওই বাচ্চাকে, তখন উপর থেকে আওয়াজ আসছিল যে 20 নবীর 20টা গুণ দাও। আকুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেদা ইসহাক, ফসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। 20 নবীর 20টা গুণ ঢুকায় দিয়েছেন। তারপরে উপর থেকে আওয়াজ আসছে নবী 1.25 লক্ষ, তো উপর থেকে জবাব আসছে অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরেই বাচ্চাকে ডুবায় দাও। ওই দানিয়াল আলাইহিস সালাম ইরাকে মাটির সাথে মিশলো কি করে? মিশবে না তো মিশবে না কেন? মানুষ, মানবতা নাই, মুসলমানই মানুষ, বাকিগুলাকে মানুষ বলা হয় না। রূপে মানুষ, আসল মানুষ তো মুসলমান। মানুষ আপনার মানবতা কোথায়? মুসলমান ছাপ কোথায়? উম্মতে মুহাম্মাদি আদর্শ কোথায়? কোরআন দিলেন, কোরআন দিলেন, কোরআন চুমা কোথায়? তো যেটা বলতেছিলাম, কোরআন দিলেন, চুমা কোথায়? মসজিদ দিলেন, 90% মুসলমান মসজিদে আসেন। আসেন, মৌত কখন আসবে জানি না, বিদায় আসেন। সুযোগ এখনো হাতে আছে, সুযোগ এখনো হাতে আছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই উম্মতের জন্য সুযোগ আছে, সুযোগ। এই জন্য সবার কাছে দরখাস্ত, আসেন, আসেন, আজকে আল্লাহর কাছে তওবা করি। তওবা করলে আল্লাহর ওয়াদা আছে, ইনতাবু ফানা হাবিবুহুম। তওবা করতে দেরি, আমি তোমাদের বন্ধু হইতে দেরি হবে না। শুধু আমি বন্ধু হব না, তোমাকেও বন্ধু বানায় নিব। বিদায় আসেন, আজকে আল্লাহর কাছে আমরা তওবা করি মনের থেকে। করবেন কে কে? তাইলে বইলা দেন আল্লাহকে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। না মান, দ্বিতীয় আজকের থেকে আল্লাহর ঘর বইলা দেন। আল্লাহর ঘর যতদিন পর্যন্ত মুসলমান না পড়বে, খোদার কসম, 200-250 কোটি কেন 500 কোটিও যদি হয়, 250 কোটি হয়েই তো আপনি ইজ্জত, হারানো ইজ্জত এখনো খুঁজে পান নাই। 500 কোটি হইলেও পাবেন না। লেখা রাখেন,
আমার কথা দিন তারিখ দিয়া, আমার কাছে প্রমাণ আছে, যতদিন আল্লাহর ঘর না পড়বে ততদিন পর্যন্ত বিজয়ের পতাকা উড়বে না 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 না। আপনি বিজয়ের পতাকা চোখে দেখবেন না যতদিন পর্যন্ত আল্লাহর ঘর না পড়বে। এটাই সিদ্ধান্ত, মাইনা নেন আমার কথা, লেখা রাখেন, ওলামা তাহকিক করে তারপরে আমাকে বলুক। যতদিন আল্লাহর ঘর না পড়বে ততদিন মুসলমান বিজয়ের চেহারা দেখবে না 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 না। আল্লাহর ঘর খালি আর আপনি দেখবেন বিজয়ের চেহারা। অঙ্গীকার করেন আজকের থেকে আমরা আল্লাহর ঘর ভরা দেব। নামান তৃতীয় দেখাই, আমাদের নবীজি আমাদের কাছে অনুরোধ করছিলেন, আবেদন করছিলেন, দরখাস্ত করছিলেন, হাত পাচ্ছিলেন যে শুক্রবার 6 দিন ব্যস্ত থাকো বটে, মেনে নিলাম, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। জিগান হাদিসে আসে না নাই? কিন্তু এই মজমায় তো একজনও পাওয়া যাবে না যে ডেলি শুক্রবারে 500 বার দুরূদ পড়ে। বলুক, কোন যুবক বলুক আমি শুক্রবারে 10 বার দুরূদ পড়ি। 2-4 জন হবে, 10 জন হবে। আজকের থেকে অভ্যাস করেন, শুক্রবার শুরু কিন্তু সূর্য ডুবার থেকে নিয়ে শুক্রবার আবার সূর্য ডুবা পর্যন্ত 24 ঘন্টা শুক্রবার। শুক্রবারে কমসে কম 1000 বার দুরূদ পড়েন। আজকে উম্মত দুরূদ পড়ে না নবীর উপরে, নাম শুনলেও পড়ে না। ধ্বংসের ছাপ তো আপনার উপরে লাগা, আমার উপরে লাগা। রমজানে শুধু হাদিস শোনানো হয়, জিবরিল সিদ্ধান্ত নিয়ে আসছে, আল্লাহর সিদ্ধান্ত 3টা। আপনার নাম পড়া হইল, উচ্চারণ হইল, কিন্তু দুরূদ পড়ল না, সে ধ্বংসপ্রাপ্ত। আপনি বিজয়ের ফেলা দেখতে চান কোথেকে? পায়ে হাত দিয়া বলি, আজকের থেকে অভ্যাস করেন, শুক্রবারে আমি নবীর উপরে দুরূদ পড়ব। পড়বেন? হ্যাঁ, কে কে পড়বেন? নামান নামান নামান, এতটুকু পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা, দুরূদ হয়ে যাবে পুরা। এতটুকু পড়েন, শর্ট পড়েন। 10,000 বার পড়তে 1-1.5 ঘন্টা লাগে, বেশি লাগে না। 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা দেন, হইতে পারে আল্লাহর রহমতের দৃষ্টি আমাদের উপরে উঠবে। আর যেই দুরবস্থায় আজকে মুসলমান, আমি আপনাদেরকে প্রমাণ দিই, ইসকনের কয়জনকে ধরছে? কয়জন? অবরুদ্ধ কয়জন? 18 কোটির গলা চাইপা ধরতে চাইতেছে, ঠিক না? না সত্য না? চতুর্দিক দিয়ে অবরোধ করতে চাইতেছে কতজনকে? আমাদের সংখ্যা কত? ওর কাছে 18 কোটি মানুষ না, একজনই মানুষ। এত বড় সাহস ওকে কে দিল? কোত্থেকে পাইল? বুঝা গেল পিছের ইন্ধন থেকে পাইছে ও। ওরা একমত যে মুসলমান 250 কোটিও মানুষ না, কি না মানুষ। প্রমাণ দিব, যদি আপনি মানুষ আর প্রাণী হইতেন তাইলে প্রাণীবাদীরা এই 1 বৎসর 3 মাস হইতে চলল পড়ায়। 7 তারিখে 3 মাস হবে। ফিলিস্তিনের যুদ্ধ, 1.5 লক্ষ লোকের উপরে মারা গেল। আজ পর্যন্ত প্রাণীবাদীরা 2 অক্ষরের একটা প্রতিবাদ দেয় নাই যে এতগুলা নিরীহ মানুষ কেন মারা হইল। বুঝা গেল প্রাণীবাদীরা আপনাকে মানুষ মনে করে না। 250 কোটি হইল মুসলমান, এটা প্রাণীর কাতারে পড়ে না, এটা আগাছা আগাছা আগাছা।
আগাছা 100 কুকুর দৈরা কাইলা করে এই হাইওয়ের ভিতরে উঠায়া মাইরা দেখেন না কালকে প্রাণীবাদীরা আপনার বিরুদ্ধে কেমন স্লোগান শুরু করে। শুধু 100 মাইরা দেখেন, 100 কুকুর কালিয়াকোর মাইরা একত্রিত করে এই হাইওয়ের উপরে উঠায় মাইরা শুধু মিডিয়ায় ছেড়া দেন, দেখেন সারা দুনিয়ার প্রাণীবাদীরা কিভাবে লাফায়া ওঠে। 1.5 লক্ষ মারা গেল, ছোট একটা নিন্দা প্রস্তাব দিল না, ছোট্ট একটা কি বলে এটাকে প্রতিবাদ, 2 অক্ষরের একটা প্রতিবাদ দিল না। আপনি আগাছা আগাছা, মসজিদ খালি আর আপনি ফেলান দেখবেন বিজয়। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, ছেলেরা করতেছে আরো যেন করতে পারে। আমাদের উচিত আমাদের যুবকদেরকে এই সমস্ত রাস্তায় উৎসাহিত করা। আমরা যদি এদেরকে উৎসাহিত না করব তাইলে অন্যেরা এসে এদেরকে ছিনায় নিয়ে নিবে, আরেক রাস্তায় উৎসাহিত করবে। আর যুবকরা যদি ওই রাস্তায় চলে যায় তাহলে আপনার লাভ হবে না, লস হয়ে যাবে। এমন লস হবে যেটা আপনি চিন্তা করতে পারবেন না। আমি কিতাবের কথা বলতেছি, 2 শ্রেণী যদি দিনদার হয়ে যায় বাকি সমস্ত শ্রেণী দিনদার হইতে বাধ্য।